শিয়া ভাইয়ের সাথে যে সমস্ত নোংরা নোংরা কাজ করে বেড়াচ্ছেন সেটা তো উচিত না। এগুলো করলে তো মানুষও ভালো বলবেন না, আপনি ভালো থাকবেন। এগুলো তো পাপ কাজ করে বেড়াচ্ছেন। না না, আচ্ছা ওয়েট, আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না। শিহাব আমার বর, আমাদের বিয়ে হয়েছে। আমরা কিন্তু ওই অন্যান্য ছেলে মেয়েদের মতো না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে যে এসে এখন এভাবে মেলামেশা করতেছে। আমাদের প্রপার বিয়ে হয়েছে। আমি আপনাকে বিয়ের ছবি দেখাই। না ছবি দেখাতে হবে না, আমি তো জানি আপনার হাজবেন্ড ওয়াইফ, আমি তো সেটা বলছি না। তাহলে হাজবেন্ড ওয়াইফ হয়ে বিয়ের পরে বরের সাথে মেলামেশা করলে কি সমস্যা? আপনি বোকার মতো এগুলো কি বলছেন? বোকার মতো কথা আমি বলছি না, বোকার মতো কথা বলছেন আপনি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, পাপ তো পাপই তাই না? সেটা যদি বিয়ের আগে হয় পাপ, বিয়ের পরে হলেও পাপ। এখন আপনি যদি মার্ডার করেন তাহলে আপনার ফাঁসি হবে, সেটা বিয়ের আগে হবে। বিয়ের পরে যদি আপনি মার্ডার করেন তখন কি ফাঁসি হবে না? বিয়ের আগে যদি আপনি চুরি করেন তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। বিয়ের পরে যদি আপনি চুরি করেন তখন কি আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে, তখন তো আপনাকে মাফ করে দিবে না। তো কেন দুইটাকে আলাদা করছেন বলেন তো? আচ্ছা আপু, পাবনা থেকে ঠিক কবে ছাড়া পেয়েছেন আপনি? দেখুন, আপনি কিন্তু আমার সাথে অপমান করে কথা বলছেন, এটা কিন্তু একদম ঠিক না। আমার কি মনে হয় জানেন, আপনার পাবনা থেকে ঘুরে আসা উচিত। আসছে আমাদেরকে শেখাতে। এই যে দেখুন, আমাকে দেখুন, আর ওই যে আমার ফ্রেন্ড বসে আছে না, ওকে একটু দেখুন, আমার থেকে একটু শিখুন। আপনি কি ভেবেছেন আমাদের মধ্যে কোনো ফিলিংস নেই? আমাদেরও ফিলিংস আছে, কিন্তু আমরা আমাদের ফিলিংসটাকে কন্ট্রোল করি। এই যে আমাদের বর এখন পর্যন্ত আমাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি, ইভেন ইন ফিউচারও পারবে না। আমরা ওইভাবেই চলি, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমার থেকে একটু শিখুন। আমি আসছিলাম আপনাকে বোঝাতে, আপনি তো বুঝবেন না, আপনি ওরকম মানুষই না, পাপ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, আপনি যে আমাদের পাশে পাশে আছেন না রোকে আপু, তার মতো জীবনে ঠিক হবে না।